আজকের এই প্রতিবেদনটি শুরু করব একটা ভিডিও দিয়ে, যেখানে ক্যামেরার সামনে এসে রাজস্থানের এক অনামী স্কুল শিক্ষক তথা বিএলও কীর্তি কুমার নির্বাচন কমিশনের অন্যায় আবদারের প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যে নিজেকে শেষ করার কথা বলছেন। কি অন্যায় আবদার? তিনি বলছেন মুসলিম ভোটারদের নাম বাদ দিতে তার উপর ভয়ঙ্কর চাপ দেওয়া হচ্ছে। এরকম চলতে থাকলে তিনি জেলা শাসকের অফিসের সামনে গিয়ে নিজেকে শেষ করে দেবেন। पूरी बस्ती ने हटा जाएंगे, कोई 50 एक नाम रख लूं, बस्ती ने हटा जाएंगे पूरी ने, फिर आप जीत जाओगे। हाँ नहीं बरियाना हटा जाएंगे पूरी नहीं, मारखाना आगे लिस्ट आ गई लंबी। हाँ हटा 100 एक रख लेना तो फिर उठा देना और सबने, है ना, फिर आप जीत भी जाओगे आराम से, महाराज भी जीत जाओगे। মোদির রাজত্বে সবাই যে জ্ঞানেশ কুমার হয়ে যাননি, এই ভিডিওটি তার প্রমাণ। আরও একটা প্রমাণ পাওয়া গেল শ্রদ্ধেয় সঙ্গীতকার AR রহমানের কথায়। বলিউডে বিবেক অগ্নিহোত্রী, অনুপম খেরদের প্রতাপ যখন আকাশ ছোঁয়া হয়ে গেছে, তখন কারা সুযোগ হারাচ্ছেন পদ্মভূষণ সহ অস্কার, গ্রামি, BAFTA, গোল্ডেন গ্লোব এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত এবং বিশ্বব্যাপী প্রশংসিত ভারতের এক গর্বের সন্তান AR রহমান। বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকারে সেরকমই কথা বলেছেন তিনি। তবে সবাই জ্ঞানেশ কুমার না হলে কি হবে? কর্ণাটকের বেঙ্গালুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত মহারাষ্ট্রের স্থানীয় পৌর নির্বাচনে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়ে জিতে গেছেন। কেন জিতলেন? সমাজের প্রতি তার কন্ট্রিবিউশনটা কি? অনেক সার্চ করেও কিছুই পেলাম না, একটাই কন্ট্রিবিউশন পেলাম। তিনি একজন নিরস্ত্র মহিলাকে রাতের অন্ধকারে গুলি করে হত্যার মতো কাজের অভিযুক্ত, এবং তিনি হিন্দুত্ববাদী নেতা। আজকের এই এপিসোডে এই বিষয়গুলো বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। কয়েকদিন আগে আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যা জিজ্ঞাসাচ্ছলে রিপোর্ট করা হয়েছিল, তাকেই প্রতিষ্ঠা করে দিয়েছেন শ্রীকান্ত পাঙ্গারকার। এই শ্রীকান্তই গৌরী লঙ্কেশকে খুনের অভিযুক্ত। দ্য নিউ ইয়র্ক টাইমস ভারতের হিন্দুত্ববাদীদের দাপট নিয়ে প্রতিবেদন শুরুই করেছিল একটি মৌলিক প্রশ্ন দিয়ে। তা হলো, ভারত কি ধীরে ধীরে একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র থেকে একটি হিন্দু রাষ্ট্রের দিকে সরে যাচ্ছে? আর সেই হিন্দুত্বের আদর্শ কি RSS? আর সেই তথাকথিত আদর্শের পথে যাওয়ার রাস্তাটা কি? মানুষের ভোট যে ক্রমশ কমছে, তা তো লোকসভাতে মোদির দলের একক সংখ্যাগরিষ্ঠতা হারানো থেকে স্পষ্ট। তৎকালীন নির্বাচন কমিশনার রাজীব কুমারের নানা কৌশলেও এই ভোট আর বাড়ানো যায়নি। তাই এবার নতুন করে কিভাবে গোটা নির্বাচনকেই কার্যত প্রহসনে পরিণত করা যায়, সেই জন্যেই কি SIR করা হচ্ছে দেশ জুড়ে? আর তাতে বিপুল হয়রানি হতে হচ্ছে দেশের প্রকৃত ভোটারদের, তা সে বীরচক্র পাওয়া সেনাবাহিনীর কর্তা অরুণ প্রকাশই হন, বা ভারতরত্ন অতিবৃদ্ধ নোবেলজয়ী অমর্ত্য সেন, অথবা আমার আপনার মতো আমজনতা। সবাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন SIR এর ঠেলা। ধর্মনিরপেক্ষ এবং মোদি বিরোধী মতের ভোটাররাই নয়, হেনস্থা হতে হচ্ছে মোদিকে ভোট দেওয়া অন্ধভক্তদেরও। চীনা প্রতিনিধি দল যখন এসে RSS এর সঙ্গে কথা বলে, তখন গোটা বিশ্ব স্পষ্ট বুঝতে পারে RSS এখন আর নিজেদের সাংস্কৃতিক সংগঠন বলে পরিচয়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে চাইছে না, বরং ভারতের সামাজিক এবং রাজনৈতিক জীবনের শক্তিশালী নিয়ন্ত্রক হয়ে উঠতে চাইছে। আর তাদেরই ঘরের ছেলে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের পৌর নির্বাচনে নানা কূটকৌশল করে জিতে স্পষ্ট বলে দেন, হিন্দুত্বকে বাদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়।
অর্থাৎ দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে একেবারে জলের মতো সহজ ভাষায় প্রতিষ্ঠা করে দিলেন ফড়নবিস। কিন্তু হিন্দুত্ব তো আর হিন্দুইজম নয়। হিন্দুত্ব একটা জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শ হতে পারে। চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দের হিন্দু ধর্ম এটা নয়। আর তারই ফলশ্রুতি হিসেবে এআর রহমানের মতো প্রতিভারা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েন দেশের মূল স্রোত থেকে। আর ভারতের চিরকালীন সহিষ্ণুতা এবং ধর্মনিরপেক্ষতার উপরে সবচেয়ে বড় আঘাতটি এসআইআর নাম করে আসে নির্বাচন কমিশনের কাছ থেকে। আর কোনো রাগঢাক নেই। এলাকার বিজেপি নেতারা একেবারে সরাসরি বলে দিচ্ছেন বাদ দিয়ে দিন মুসলিম ভোটারদের নাম, আর নির্বাচন কমিশন তাতে সহায়তা করছে। এই মুহূর্তে বাংলা সহ দেশের 12টি রাজ্যে এসআইআর নামে তাণ্ডব চলছে। বিজেপি শাসিত রাজস্থান তার মধ্যে একটি। রাজস্থানের শ্রীকৃষ্ণ ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক কীর্তি কুমারের কথাই বলা যাক। শিক্ষক কীর্তি কুমারকে স্কুলের ছাত্র এবং অভিভাবকরা চেনেন রাজস্থানের ঝুনঝুনি এলাকার মানুষজনও। আর তিনিই এখন ধর্মনিরপেক্ষ মানুষের চোখের মণি হয়ে উঠেছেন। জয়পুরের হাওয়ামহল বিধানসভা কেন্দ্রের বিএলও হিসাবে কীর্তি কুমার কাজ করছিলেন। ওই বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপির বাল মুকুন্দ আচারিয়া। গত বিধানসভা ভোটে তিনি জিতেছিলেন মাত্র 974টি ভোটে। তিনি স্থানীয় এক মন্দিরের প্রধান পুরোহিত এবং মুসলিম বিদ্বেষী ঘৃণা ভাষণের চ্যাম্পিয়ন। ভোটে জিতেই তিনি হাওয়ামহল এলাকার বাজারে সমস্ত আমিষের দোকান বন্ধ করতে রীতিমতো দলবল নিয়ে হানা দিয়েছিলেন। এই মুসলিম বিদ্বেষী বিধায়কের এক সাকরেদ কীর্তি কুমারকে ফোনে ধমকাচ্ছিলেন, বলেছিলেন তার বুথের 470 জন ভোটারের নাম বাদ দিতে হবে। বলা বাহুল্য এরা প্রত্যেকেই মুসলিম ভোটার। আর মজার বিষয় হচ্ছে ওই বুথে ওই 470 জন ভোটার হচ্ছেন বুথের মোট ভোটারের 40%। আর এরপর যেটা হয়েছে তা সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। একটি ভিডিওতে দেখা যাচ্ছে মোবাইলে রীতিমতো চিৎকার করে বিএলও কীর্তি কুমার ফোনের অপর প্রান্তের মানুষটিকে বলছেন, আমি কালেক্টরের অফিসে যাব এবং সেখানে নিজেকে শেষ করে দেব। প্রসঙ্গক্রমে বলে নিই, ইতিমধ্যেই রাজস্থানে কমপক্ষে 3 জন বিএলও মারা গেছেন এবং এসআইআর পরিচালনার পদ্ধতি নিয়ে নিত্য নতুন ফরমান এবং রাজনৈতিক চাপ সহ্য করতে না পেরে এই কাণ্ড তারা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অ্যাপের ত্রুটি থেকে শুরু করে অপর্যাপ্ত প্রশিক্ষণ পর্যন্ত নানা সমস্যাও সামনে এসেছে। কীর্তি কুমারকে বিজেপির নেতা মুসলিম ভোটারদের বাদ দিতে বলার পর কীর্তি কুমার পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলতে থাকেন, আমি বস্তিবাসীদের নিয়ে যাব জেলা শাসকের অফিসে, আর কি প্রমাণ লাগবে? এরপরে আমাকে সাসপেন্ড করুন, ফাঁসিতে লটকে দিন, যা খুশি করুন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ওই শিক্ষক। এরপরে তো চাকরি তো থাকবেই না, তা তো ধরেই নেওয়া যায়। আরও কি কি তার কপালে আছে কে জানে। এই ভিডিও এবং ঘটনার কথা সামনে আসতেই শোরগোল পড়ে যায় দেশ জুড়ে। কিন্তু তাতে কি জ্ঞানেশ কুমারদের নিদ্রাভঙ্গ হয়েছে? হওয়ার কথা নয়, কারণ তারা তো জেগে ঘুমোচ্ছেন। বিজেপি বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল এবং রাজনীতির বাইরে সুস্থবুদ্ধির নাগরিকরা এই ঘটনার নিন্দা করেছেন। কিন্তু নির্বাচন কমিশন এ ব্যাপারে এখনো পর্যন্ত মুখে লিউকোপ্লাস্টি লাগিয়ে বসে রয়েছে, কোনো উত্তর নেই। আর এসআইআর নামে শুধু মুসলিমদেরই যে হেনস্থা করা হচ্ছে তা তো নয়, একেবারে বিরোধী মতের মানুষদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে, এখন তা জলের মতো স্পষ্ট। রিপোর্টার কালেক্টিভের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বারবার তা তথ্য দিয়ে স্পষ্ট করে দিয়েছে। অজস্র প্রমাণ সত্ত্বেও নির্বাচন কমিশন কিন্তু নির্বিকার ভারতের বিখ্যাত মানুষেরাও। কিন্তু তাদের মধ্যে একজন বিশ্ববিখ্যাত মানুষ এবার এগিয়ে এসে সত্য কথাটা সহজভাবে বলে দিয়েছেন। বিবিসির এশিয়ান নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ববিখ্যাত সুরকার এআর রহমান রীতিমতো বিস্ফোরক কথা বলেছেন। দক্ষিণ ভারত থেকে বলিউডে এসে তিনি রীতিমতো জাঁকিয়ে বসে কাজ করছিলেন। একটির পর একটি সিনেমায় মন মাতানো সুর দিয়েছেন, যা গোটা ভারতে তাকে জনপ্রিয় করেছে। তার গাওয়া বন্দে মাতারম, মা তুঝে সালাম কে না শুনেছেন। এআর রহমান অস্কার, গ্রামি ইত্যাদি পুরস্কার প্রাপ্ত শিল্পী। কিন্তু এই মুহূর্তে বলিউডে তার হাতে কোনো কাজ নেই।
রহমান মনে করছেন তার হাতে কাজ নেই, এর পেছনে একটা সাম্প্রদায়িক বিষয় থাকতে পারে। ইঙ্গিতটা স্পষ্ট এবং মারাত্মক। একদা হিন্দু দিলীপ কুমার ধর্ম পরিবর্তন করে হয়েছেন AR রহমান, আমাদের সুমন চট্টোপাধ্যায়ের কবির সুমন হওয়ার মতো। 2014 মোদির আমলের আগে এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। প্রত্যেকেই তার সুর এবং কাজের গুণগ্রাহী ছিলেন। ধর্ম সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু এখন মণিরত্নমের সিনেমার গানের সুরকার, সুভাষ ঘাইয়ের সিনেমার গানের সুরকারকে শেষ পর্যন্ত কি বলিউডের একটি প্রভাবশালী সাম্প্রদায়িক লবি একঘরে করে ফেলতে চাইছে? AR রহমান সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যম বিবিসিকে। অস্কার পাওয়ার সুবাদে তাকে চেনে গোটা বিশ্ব, ফলে তার কথার গুরুত্ব এবং প্রভাব অনেক বেশি। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তার অভিযোগ এবং ইঙ্গিত ইতিমধ্যেই পৌঁছে গেছে। গান্ধীর দেশ ভারতের সহিষ্ণুতা এবং ধর্মনিরপেক্ষতা, একই সঙ্গে ভারতের একটা জোট নিরপেক্ষ বিদেশ নীতি 2014 সালের আগে পর্যন্ত এই দেশকে একটা অন্যরকম উচ্চতায় তুলে রেখেছিল। এই দেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক মূল্যবোধের খোঁজে বহু বিখ্যাত মানুষ ভারতের উপর নানা গবেষণাও করেছেন। কিন্তু এখন দেশটা কি পাল্টে যাচ্ছে? কেবল দক্ষিণ ভারত আর বাংলার মতো কয়েকটি রাজ্যের মানুষরা এই সংস্কৃতি রক্ষার লড়াই চালাচ্ছেন, আর আমাদের মতো গুটি কয়েক স্বাধীন সংবাদ মাধ্যম সেই লড়াইয়ের কথা আপনাদের কাছে পৌঁছে দিয়ে চলেছি। আর দেবেন্দ্র ফডনবিসরা বলছেন উন্নয়ন মানেই হিন্দুত্ব, বলছেন হিন্দুত্বকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। এমন অদ্ভুত উড়ে যুক্তি শুনে উন্নত রাষ্ট্রগুলি জিজ্ঞাসা করতেই পারে, আমাদের উন্নয়ন তো কোনো ধর্মের মন্ত্র বলে হয়নি। আর আমাদের প্রশ্ন, ডবল বা ট্রিপল ইঞ্জিনের সরকার তাদের রাজ্যের মানুষকে শুদ্ধ পানীয় জলটি পর্যন্ত খাওয়াতে পারছে না কেন? बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी, और पीने के पानी की ठीक से व्यवस्था छोड़ो यार, तुम फोकट प्रश्न मत पूछो नहीं, यार। फोकट नहीं, ये तो मैं तो वहाँ होकर आया हूँ। क्या 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 घंटा हो गया है तुम बात? कैलाश जी बात ठीक से कीजिए, नहीं, नहीं शब्दों का चयन ठीक रखिए। कैलाश जी आप ढंग से बात नहीं कर रहे हैं। नहीं, आप ये क्या शब्द होता है कि घंटा घंटा क्या शब्द होता है? आप मैं तो जाऊँगा, लहजा इनको सुधारने कहिए। इतने सीनियर मंत्री घंटा घंटा क्या बोलते रहते हैं? बात करने की तमीज नहीं है। हाँ और क्या। মনে রাখা ভালো, নরেন্দ্র মোদীর উত্তরাধিকারীদের মধ্যে একেবারে সামনের সারিতে আছেন কিন্তু দেবেন্দ্র ফডনবিস। RSS-এর পছন্দের প্রথম সারির নেতা তিনি। তার কথাকে সরকারিভাবে মোদী সরকারের উক্তি হিসেবেও দেখা চলে। আর তা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে কেন জ্ঞানেশ কুমারদের SIR এর সঙ্গে জুড়ে যাচ্ছে হিন্দুত্বের রাজনীতির প্রোপাগান্ডা। ভারতের সংবিধান প্রত্যেক মানুষকে ধর্মনিরপেক্ষতার যে রক্ষা কবচটি দিয়েছে, এবার তা প্রকাশ্যেই কি খুলে ফেলতে চাইছে সরকার? এরপর কি ভুলে যেতে হবে জনগণ মন অধিনায়ক গানকে? গান্ধী, নেতাজি সহ ভুলিয়ে দেওয়া হবে রবীন্দ্রনাথকেও? এ বিষয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। আপনার কমেন্ট, লাইক এবং শেয়ারই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভিডিওটির মতের সঙ্গে সহমত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।